কবরে যাইয়াই দেখবেন আমার নবী তোমার মাথার কাছে বসে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার যুবক ভাই, আমি তোমার পা দুইটা ধরে বলে দিয়ে যাই, জীবনে অনেক অন্যায় করছো ভাই। বন্ধু মহলে বসে কত নেশা করছো, কত গাঞ্জা হিরোইন ইয়াবা খাইছো, কত বন্ধু বান্ধবী মিলিয়ে কত খারাপ কাজ করছো, একবারও ভাবছো নি যেই বন্ধুর প্রবঞ্চনায় পড়িয়া তোমার জীবনকে শেষ করবে, ওই বন্ধু তোমার কবরে একদিন যাবে আর যাবে না। বাঁশবাগানে বেলায় তুই আসবে, কেউ একদিন দেখতে। যুবক ভাই, তুমি মনে মনে ভাবতাছো আমার দাদা ভাবছে 60 বছর, আমার বাবা ভাবছে 59 বছর, আমি তো অন্তত 55 বছর বাঁচবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে দুরূদ লাগবে কি লাগবে না? নামাজ লাগবে কি লাগবে না? কারো জবান বন্ধ থাকবে না, সবাই পড়বে খবরদার প্রেম লাগাইয়া। কারণ কি বাজান জানেন, দুরূদ ছাড়া কোন ইবাদত, নামাজ কোন, রোজা কোন, কোনটাই আসমানে যায় না, কোন দোয়া আসমানে যায় না। দোয়া কবুল করাতে হলে আমার বিশ্বনবীর দোয়া না, এই দুরূদটা লাগবে। অতএব অভ্যাস করেন, আমার সাথে পড়েন। যদি কালকে কবরে যান, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাজান দুনিয়ায় যার জন্য যা কিছু করতেছে, বউ সাওয়াল, মাইয়া, ছেলে মেয়ে, নাতি পোতা, সব কুয়াশা, ভুয়া, সব ভুয়া। যদি ভুয়া না হইতো, আপনি যে এত কষ্ট করে ইটালিতে কামাইয়া, সৌদি আরব কামাইয়া বিল্ডিং করছেন, আপনি যদি মরার আগে ওসিয়ত করে দেন আপনার বিবিকে, আমার কবরটা ছাদে দিও, অথবা বাড়ির আঙিনায় দিও, দরজার সামনে, ওটা তো আমারই জায়গা, দিবে বাবা? কত আশা করবাজান জমিনে, সকল আশা লইয়া যাইবা কবরে, সকল আশা লইয়া যাইবা কবরে। মনের আশা পুরা হবে কবরে, মালিককে যদি খুশি কর জমিনে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার সাথে সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله. أرے بھائی رکھو نا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা কলবে ধাক্কা হবে বাজান একসাথে, আল্লাহ 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 হয় না হয় না জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 চা খাইতে চাইছে চা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শঙ্করদ্বীপ মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে এই রাজৌর থানার মধ্যে ঐতিহ্যবাহী এই মাদ্রাসা, ঠিক না ঠিক? ৭১তম মাহফিল, তাই না? ৭১তম মাহফিল। বাংলাদেশে গৌহারডাঙ্গা মাদ্রাসাও এততম না। ঐতিহ্যবাহী মাদ্রাসায় ৭১তম, তাহলে বোঝা গেল স্বাধীনতারও অনেক আগে। পাকিস্তান প্রেরণ এই মাদ্রাসা, এই মাদ্রাসা যারা করেছিলেন আজকে তারা জান্নাতের বাগানে শুয়ে আছে। এমন একদিন আসবে ৭১ আর ৭১ কত হবে? ১৪২ বছর হয়ে যাবে একদিন। সেদিন আপনার আমার হাড্ডিও জমিনে থাকবে না, তাই না? ৭১তম প্রথম মাহফিল যিনি করেছিলেন, জানি না আল্লাহর ওলি কে। আমরা হয়তো অনেকেই বলতে পারবো না, এখানে জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবেন না ৭১ বছর আগে কি নিয়ে কে ওয়াজ করেছিলেন, এখানে মনে আছে বাবা। কিন্তু বাজান সেই তমটা এখন মনে আছে বাজান। এটাই দুনিয়ার খেলা। আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই, বাড়ি বাড়ি করেন, এগুলো আমার কিছুই না, আপনারও কিছু না, সব ফেলাইতে চলে যেতে হবে, ঠিক না? আর এই দুনিয়ায় আপনার কে আপন কে পর এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছে ছোট্ট একটা গজব দেশের করোনা। যে করোনা রোগ হলে বাপ রে তার ছেলে দেখতে যায় না, স্বামী তার স্ত্রীর দাফন করার জন্য চেহারাটা দেখতে যায়। আল্লাহ কোরআনে বলেন, বান্দারে তোর ছেলে মেয়ে টাকা পয়সা কোন উপকারে আসবে না, একমাত্র আমার সাথে যদি নেটওয়ার্ক ভালো থাকে, প্রেম ভালো থাকে, আমি তোর কাজে লাগবো। কথা বলতে হবে। আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দেব। যদি আল্লাহকে ভালোবেসে থাকে, যে লোকগুলো দাঁড়িয়ে আছেন একটা লোক দাঁড়ানো যাবে না, মাঝখানে ফাঁকা জায়গা আছে। কোরআনে আল্লাহ বলেছেন স্পষ্ট, কোরআন আয়াত, তোমার সামনে একটু জায়গা ফাঁকা রাখা যাবে না, আরেক ভাইয়ের জায়গা করে দেবো, আমি জান্নাত আল্লাহ জায়গা করে দেব। কোরআনের কথা, এটা হাদিস না কোরআন। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা থাকলে চাচা লুলা হয়ে মরবা। বেটারা খারাই রয়েছে, তুমি আরামে বয়ে যাও, আরেকজনকে আটা দিছে যে, এ ভাই তুমি কই যাও রে? এই দেখো সে ডাউকের মতো লাভ শুরু করছে। ওই কোনায় যে বইছে, মনে করছে একটু পরে তো আমি যাবো গা, একের কোনায় যে বই যাইও না। করোনা কিন্তু রাস্তায় করতেছে, এমন থাবা মার মসজিদ করে ফেলাই দিয়ে দেবো বিবাস বাগানে। এ ভাই ভিতরে ঢুকে পড়েন তাড়াতাড়ি, ঢোকেন 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 বাজান, ঢুকে পড়েন। দোকানে রাস্তাঘাটে যে সমস্ত যুবকরা আছো, এখন দীর্ঘ রাত হয়ে গেছে, একটা ছেলে বাস্তায় থাকতে পারবে না, অতি দ্রুত এই কোরআন দাঁড়ায় আছো, বসো ভাইজান, বসো 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 বাবা, বসো, বসেন বাজান, বসেন।
উনি সারা লাগবে কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার মারহাবা আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি আওয়াজান তাহলে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে সুদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে যদি স্যাপে আঙ্গুলের মধ্যে স্যাপ দিয়া এমনি টাকা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম চাউলা টাটালা কিনতে যাবো টাকা তো উড়াই লইলাম শতকরা 500 হাজার কি 10 টাকা 1100 টাকা কি সুন্দর আরামের এই টাকাটা হাতে নিয়ে গোনা বিসমিল্লাহ কইবেন সাথে সাথে কাফের হয়ে যাবেন ঈমান গড়তে সময় লাগে যাইতে সময় লাগে কথা বলেন না কেন অতএব সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে যাবে যাবে না আজকে বাংলাদেশে দেখবেন বড় বড় সুদখোর ঘুষখোর বিড়িখোর হিরোইনখোর বাবাখোর এরা মসজিদ মানসের সভাপতি সেক্রেটারি এই বাবাখোর কোনদিন আলেম ওলামার সম্মান দিতে জানে ও বাবা খাইয়াই তো কবে হুজুর এটা আমার বাপ মা তো বাবা কথা না কেন আজকে বাবাখোর গোয়াতে যখন দেশ চলে যাবে অবৈধ পিতৃহীন সন্তানের হাতে যখন দেশ যাবে ক্ষমতা ওই দেশে বিশ্বনবীর সম্মান থাকবে না ওই দেশে দাড়িওয়ালাদের সম্মান থাকবে না ওই দেশে বাবার বসে লোকদেরকে সম্মান দেবে না আজকে ইটালি যে টাকার গরমে চাচার কয় তুমি কি বালটা বুঝো তুমি কি সাতার মাথা বুঝো বলে কি বলে না পাকিস্তানের ভাষা এই দেশে এসে দেশ বেটা মনে রাখিস যেই লোকটা তোরে আজকে কোলে পিঠে করে মানুষ করে সেই চাচাই বুঝে না তুই বুঝো হ্যাঁ কথা কোন কেন আজকে ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট পিতৃহীন অবৈধ সন্তান কথা বলে না কেন পিতৃহীন অবৈধ সন্তান জারুয়া এই ম্যাক্রন আমার নবীর গালি দেয় আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয় এই মুসলমানের উপর একটা আওয়াজ দিও যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকো মুসলমানের আন্দোলনের গুতায় ম্যাক্রন আজকে মুসলমানের কাছে মাপ চাইতে বাধ্য হয়েছে বিশ্বনবীর কলিজা আঘাত করে কেউ আজও পর্যন্ত নিজে ঠিক থাকতে পারছে সবাই বলেন যদি ম্যাক্রনের বিরুদ্ধে আরেকবার উলামায়ে কেরাম ডাক দেয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাস্তায় নামবে কবরে যাইবার পরে যারা আওয়ামী লীগ করেন তারা যায় দেখবেন না বঙ্গবন্ধু বই রয়েছে যারা বিএনপি করেন দেখবেন না প্রেসিডেন্ট জিয়া যায় নামাজ বসে বই রয়েছে যারা জামাত করেন হ্যাঁ দেখবেন মোদী বই রয়েছে একজন মাত্র নেতাকে পাবেন বাবা যে এখনো উম্মতে বলে কান্দে এখনো কান্দে কিয়ামতের মাঠেও কান্দবে এবং একটা উম্মতকে জান্নাত না দিয়ে বিশ্বনবী জান্নাতে ঢুকবে না ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখে এখন 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন আমি জানি না কার যেন মা নাই বাবা নাই পৃথিবীতে একটা মাত্র দামি বান্ধবী আছে যার সাথে তুলনা কারো সাথে চলবে না সে হলো মা কথা কোন আমি যখন আপনাদের এই রাস্তা দিয়ে আসতেছিলাম মনে হয় 25 বছর পরে এই রাস্তায় আজকে ঢুকছি 25 বছর আমার স্টুডেন্ট লাইফে ছাত্র জীবনে এই রাস্তা দিয়ে হেঁটে খালাবাড়ি যাইতাম ইসুফপুরে আব্বাকে আজকে বলতেছিলাম আমার আব্বা আমার গাড়িতে আসছে আব্বা সহজে যায় না কোনো মাহফিলে আমার সাথে আজকে আসছে তখন আমার মা বেঁচে ছিল এই রাস্তাটা আমার স্মরণীয় রাস্তা এই রাস্তায় ঢুকলে আমার বুকের মধ্যে বেদনা উঠে যায় সেই রাস্তা দিয়ে 25 বছর পরে আসলাম ঠিকই মা এই রাস্তা দিয়ে ইসুফপুর যেত আমার খালাবাড়ি আজকে রাস্তা ঠিকই আছে ব্রিজ ঠিক আছে শঙ্করদি ঠিক আছে বদ্রপাশা ঠিক আছে আমার মা দুঃখিনী নাই এমন একদিন আসবে আপনার সন্তানও বলবে
এর আজকে মোহতামিম সাহেব বললেন গত বছর যিনি পাগড়ি দিয়েছেন কুশলীর হুজুর না বাঁশবাড়ির হুজুর, সে হুজুর আজকে নাই। এমন একদিন আসবে যে আমার বাবা চাচারা বসে আছে দাড়িগুলো মিলবে, আগামী বছর হয়তো আমি আসবো, এসে শুনবো আমার ওই চাচা নাই, শুনবো আমার এই বাবাজি নাই। বাজান রে একটা দামি কথা শোনাই দিয়ে যাই, এ যুবক ভাইরা, তোমার মতো কত যুবক প্রবাসী হিসেবে জীবন ধারণ করছে, অ্যাক্সিডেন্ট করে লাশটা পর্যন্ত বাংলাদেশে আসে নাই রে ভাই। কয়েকদিন আগে গাজীপুর মাওনা মাহফিলে গেছিলাম গো বাজার, ছেলেটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করত, বিল্ডিং থেকে পড়িয়া বাবা দুনিয়া ছাড়িয়ে চলে গেছে মালয়েশিয়া। তার লাশটা এখনো মালয়েশিয়ার বাবা ফ্রিজের মধ্যে আছে। এই করোনার ভিতরে বাবা লাশটা আনতে পারে না। মা দুঃখিনী এখনো যায় না, মাঝে কান্দে যুবক। এই 7 মাস হয়ে গেল ছেলেটা মারা গেছে, এখনো তার লাশটা ফিরিছে। মা কান্দে, বিবি কান্দে, সন্তানগুলি কান্দে। হ্যাঁ যুবক, শুনিয়া বুকের মধ্যে এত কষ্ট লাগলো। ওয়াজে ওঠার আগে একটা ছেলেকে আমার কাছে আনা হইল, হুজুর এই ছেলেটার শরীরে একটা ফু মেরে দেন, কি হয়েছে? হুজুরের বাবা মালয়েশিয়ার ফ্রিজের মধ্যে আছে, হুজুর মারা গেছে, লাশটা আনতে পারতাছি না, টাকা পাবো কিভাবে? সঙ্গে তো আমার কবরে কেবা হবে, সঙ্গে তো মরণে। ওই ছেলেটা যখন মৃত্যুবরণ করে বাবা আত্মীয় স্বজন কেউ ছিল না, লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি করছে গাজীপুর মাওনা। ও বাবা এই বাড়িটাও দেখতে পারলো না। এই জীবনটা তুমি কার জন্য নিচে মায়ার জিন্দেগি নষ্ট করছো? যুবক ভাই আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলো, মালিক তুমি আমাদেরকে মাফ না করলে কার কাছে যাবো? আল্লাহ এদের সবাইকে আজকে আপনি মাফ করে দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবাজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জানেন না শেখ হাসিনার দেশে রাজাকাররা এই দেশে রাজাকারগিরি করছে আজ থেকে 45 বছর আগে। হ্যাঁ গো 40 বছর পরে খুঁজা খুঁজা ফাঁসি দিছে। কথা কও না কেন? আর অনেকে প্রক্রিয়াধীন ফাঁসি হবে 40 বছর পরে। বঙ্গবন্ধুর হত্যার ফাঁসি হবে 60 বছর পরে হলে বেঁচে থাকলে হবে। অপরাধ করছে ফাঁসি হবে। আমার আল্লাহ বলে তুই 40 বছর না, তুই গতকালকে কি গুনাহ করছিস আমি ওদিক তাকাম না। আমি রবে এমন একজন নাগরিক, আমি এমন একজন প্রেসিডেন্ট, আমি এমন একজন জজ, তুই গতকালকে কি গুনাহ করছিস আমি তাকাবো না। যখন তোর চোখে পানি দেখবো আমি রব্বে কারীম তোর সাথে সাথে মাফ করে দিব, সাথে সাথে মাফ করে দিব। আমার নাম কি জানো? শোনেন আমি পড়ি, আপনি কোরআনের আয়াতটা শুনে ভাবতেছেন আমি বানাই বলতেছি না। বাবা দেখেন কোরআনে আল্লাহ কি বলে, বান্দা আমি তোর গুনার দিকে তাকাবো না, দেখ আমি কি বলছি কোরআনে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম।
ইল্লা মান তাবা, জীবনে যত গুনাহ করছো, যত গুনাহ করছো, শুধু শিরকের গুনাহ যদি না থাকে, শিরকের গুনাহ, শিরকের গুনাহ বুঝেন? পীর পূজা, মাজার পূজা, যাইয়া দুধ তারাইয়া মাজারে চিতে করে গেলেন, বাবা দে, বাবার কাছে আছে লম্বা লম্বা ঘোড়ার ডিম, ওইটা দেব, ঘোড়ার ডিম মগার ফমগা, আর বাবার নাই খবর, কথা কও না কেন? মাজারের হেপায় গিরিল ধরে ডলে, তেল ডলে, বাবা দে দে, বাবা দে, কে ওইটারে বাবা কাছ তোর মার কাছে কবে আইছিল? নিজের বাপের খবর নাই, মাজারে যে তেল ডলে, কথা কও না কেন? পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই? পীরের পীরে আল্লাহ তেল কাটা পাবে, বাপ্পা হারামি কোথাকার। হাসেন কেন? ওই লোকটা কত সহি বলার জায়গা, বাবা 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 বাবা, বাপেও কয় বাবা, তোরা দি ভাইরা ভাই, হারামি। নিজের বাপরে বাপ কয় না, পীরের বাপ, কথা কও না কেন? আল্লাহ বলেন এই গুনাহ যদি তোর অ্যাকাউন্টে না থাকে, দেখছেন কত বড় মারাত্মক, পীরে সিজদা দেয়া আর মাজারে সিজদা দেয়া, এই গুনাহ যদি না করো, আর যত গুনাহ করছো, জিনা করছো, কত কত হাজার বার জিনা করছো, কত হাজার বার চুরি করছো, ওই মালটা বুঝাই দিস যে অথবা মাফ চেনি ভাই, যখন তোমার কদুরে চুরি করছিলাম তখন আমি ভালো ছিলাম না, তোমার ঘরে নারকেলটা যখন চুরি করছিলাম আসলে বন্ধু বন্ধু মিলে খাইছিলাম, তো তুমি চাঙ্গাও মারছিলাম, মানে দেখো নাই, মাফলাট মূল পেঁপে চুরি করছিলাম, দেখো নাই আমি, ভাই মাফ করে দিও, যদি কেন মাফ করবো না তুমি পাউডার জড়াই ধরে কইয়ে ভাই দাম নেই, হয়ে গেলে তো চুরি করছিলাম বন্ধুরা মিলে, দিয়ে মাফ করে দেয়, যদি এই লোকটা মাফ করে দেয় আমার রব্বে করে সবগুলো মাফ করে দিবে। বাজান আল্লাহ সেই কথা বলেন, শোনেন কোরআনে কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বান্দারে তওবা করছুর গুনাহ থেকে যদি শিরকের গুনাহ না থাকে, শিরক করলে আবার কালেমা পড়ে মুসলমান হইতে হবে, খালি তওবা করলে কাম হবে না। পীরে সিজদা দিছর, মাজারে সিজদা দিছর, গাছের সিজদা দিছর, বাসের সিজদা দিছর, তখন আর তওবা করলে কাজ হবে না, তওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। এ বান্দা, জীবনে যত গুনাহ করছো আমি রব্বে কারীমের কাছে ইল্লা মান তাওবা, তোর তওবার দরজাটা খুলছো, ও মালিক না বুঝা আমি তওবা গুনাহ করছি, তোমার কাছে মাফ চাই। আমার আল্লাহ বলেন বান্দা মাফ করব তো করবই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার পরের থেকে নেকের কাজ করবি, তুই ওয়াদা দিয়েছিলি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব, যত পরিমাণ গুনাহ মাফ করব, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তত পরিমাণ আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। এ বান্দা, দুনিয়ার এমন কোন প্রেসিডেন্ট পাবি না, তোর গুনাহ মাফ করলাম, যত বছর বেতন পাসবে বেতন গুনাও চালু করলাম, আমি রব্বে কারীম 30 বছর তুই গুনাহ করে রইছো, আজকে তওবা করছ, ওই 30 বছরের বাকি খাতাটা আমি আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিব। কারণ কি জানোস নি আমার নাম কি? ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নিজের হাতে বান্দা তোদের বানায়, কোনদিন জাহান্নামে ফেলব, কোনদিন জাহান্নাম
এটা আল্লাহর কথা, আমরা কি করবো বলেন আমার সাথে? নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে বেলি। যুবক ভাই, আমি তোর পাও ধরে ধরছি ভাই, তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় ভাই। সকল ভালো মোটর সাইকেল নিয়ে বাসাতে বের হয়েছে, মোটর সাইকেল ঠিকই বাসায় আসছে, তুমি আর আসো নাই। কিসের বাহাদুরি দেখাস ভাই, কিসের বাহাদুরি দেখাস? সব বাদ দে, সব বাদ দে, মারামারি হানাহানি কাটাকাটি। একটা ছেলের কোবাইয়া মাইরা ফেললি, একবারও কি ভাবলি না এই বাচ্চাদের, এই বেটা ছোট ছোট দুটো বাচ্চা আছে, এরা কানে এই বাচ্চাগুলোর চোখের পানি তুই কি দিয়ে বন্ধ করবি? এই বাচ্চাগুলা যদি তোর নিঃশ্বাস দেয়, পৃথিবী একাকার করে ফেলবে আমার আল্লাহ। জানো বাচ্চাদের চোখের পানি কত ভয়ঙ্কর। আজকে দেশে মারামারি হানাহানি, কেমনি টেটা দিয়ে কোবাই একটা লোকরে, কাতরা দিয়ে কোবাই, কালি দিয়ে কোবাই মেরে ফেলে, রামদাও দিয়ে কোপটা দেশ। তুই কি একবারও ভাবলি না ওই লোকটারে মাইরে ফেলবি, ও যার কাছে যাবে তুইও তো একদিন তার কাছে যাবি। তুই বুঝিও না তুই তখন কি জবাব দিবি তার কাছে যাইয়া। এমন তো না যে তুই 100 বছর 500 বছর বাঁচবি ভাই, তুই তো চাইতে হবে তো। একজন মুসলমান আর একজন মুসলমান হত্যা করে, মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। কষ্ট হইতেছে আপনার আমার আত্মীয় তো, এই জন্য বুঝাই দিয়ে যায়। আমাদের দায়িত্ব বুঝানোর, বাবা মানার দায়িত্ব আপনাদের। কষ্ট হইতেছে, আমার দিকে তাকাবে না, 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহর কাছে তওবা করেন। আজকে আল্লাহ বলছে যত গুনাহ করো, যদি মার্ডারের গুনাহ না থাকে, এই মার্ডার করার গুনার দায়িত্ব কিন্তু আল্লাহর না, এটা আল্লাহ মাফ করবে না, তার আত্মীয় স্বজন মাফ করতে হবে। যেই বাচ্চার বাবাকে মেরেছো, যেই বাচ্চার মাকে মেরেছো, ওই বাচ্চাগুলা যতদিন পর্যন্ত মাফ না করবে আল্লাহ কোনোদিন মাফ করবে না। তুমি যত বড় হাজি গাজী যত বড় হও না কেন, কাজে তাকান আমার দিকে। আমার মা মাত্র 28 বছর বয়সে, যুবতী বয়সে মারা গেছে। জমিনের মালিক কে বাবা? যেতে হবে না? হবে হবে। আমার বিশ্বনবী বলে, তুমি যাকে হত্যা করতেছো তুমি কি জানো, যাকে তুমি পরপারে পাঠাচ্ছ তুমিও তো ওই নৌকে উঠে ওই পারে যাবা। তুমি যদি একজনের পর রহম করো, আল্লাহ তোমার পর রহম করবে। তুমি যদি রহম না করো, তুমি রহমের আশা কেন করো? তাকান তাকান তাকান, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করছে, মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে না? পারে পারে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আজকে আল্লাহর কুদরতে পাও ধরে মাফ চাবেন। আমার ভাতিজা আইছে, আমার ভাই আইছে, আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আমার এলাকারই ছেলে, আমার রক্তের ছেলে, আমার এলাকার ছেলে। যদিও আমাদের থানা ভাগ, জেলা ভাগ, আপনার মাদারীপুর, আমরা গোপালগঞ্জ, কিন্তু দূর কিন্তু বেশি না। কথা বলে না কেন? নদীর এই পার আর ওই পার। আমার জীবনে বাবা হতে পারে আমি গোপালগঞ্জের ছেলে, এই পার আর ওই পার, আমি কিন্তু শঙ্করদি কোনোদিন আসি নাই। আমি খালি জানতাম সেই ছোট্টকালে শঙ্করদি একটা মাদ্রাসা আছে, আমার কপালে আশা হয় নাই বাংলাদেশে, কিন্তু আশেপাশে আমি মজ করছি, কিন্তু মাদ্রাসায় আমি মাহফিলে আসি নাই। এই 71 বছরের জিন্দেগিতে আমি কোনোদিন শঙ্করদি আল্লাহ আমাকে মাহফিলে আনে নাই। কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করছি এই জন্য যে আমি গুনাহগার আসলাম, কিন্তু 71তমতে আসলাম। আরো আগে কেন আল্লাহ আমারে কবুল করলো? আলহামদুলিল্লাহ বলেন। আমি আসতে পেরে খুশি, আপনারা খুশি না? আরো জোরে কোন তো দেখি, আল্লাহু আকবার বলেন তো দেখি। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। বাজান এই আল্লাহু আকবার শব্দটা আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আপনি যে নামাজের মধ্যে দাঁড়াইছেন, কি বলে দাঁড়াইছেন? আল্লাহু আকবার যদি জোরে করেন না, যাদের চোখে ব্যথা আছে, হাড়ের ব্যথা আছে, ডায়াবেটিস আছে, আপনার এই রোগ থাকবে না। এই চাচা এর বড় সুবহানাল্লাহ।
এই ভীম ধরে রয়েছে লাটিমের মতো, চোখ লড়ায় না চড়ায় না, কিছু মুখ লড়ে না চোখ লড়ে। কি অবস্থা বুড়া গুলা, চিন্তা করে তাকবীর তুকবীর দিয়ে যদি শীতে মরে যায়, মরে যান যান 70টা বউ পাবেন মরার পরে। চাচা বুড়া গুলা কঠিন এগুলি, এগুলা যদি দেখবেন জ্বলন্ত চুলার মধ্যে হাত দিলে সহজে আগুন লাগে না, এগুলো তাজা কই মাছ খাওয়া লোক তো। বাবা একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। ওই গাছটা এত বড় হবে জানেন? এটা কি ট্যাকেরের সমান, মাদারীপুরের সমান, বাংলাদেশের সমান না রে বাবা। এইরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যতগুলি জায়গায়, এর সাথে বেশি শাখা পোশাকা ওই গাছটা। 500 বছর ওই গাছের নিচ দিয়ে একটা ফেরেশতা ঘোড়ার আকারে দৌড়াবে, ওই গাছের সাবা করতে কোনো সম্ভব না। আর এই হাদিস কান লেখছে করে জানেন? ফাজাইল আমল কিতাব আল্লামা জাকারিয়া তাবলীগ জামাতের কর্ণধর অলিকুল শিরোমণি মুজাহিদে আজম শায়েখ জাকারিয়া, অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস, শাইখুল হিন্দ যাকে বলা হয়, ওলি জিন্দা ওলি মিয়া। কোন হাদিসে যদি সে কখনো ধরা খেয়ে যেত, মনে রাখতো সপ্পের ভিতরে বিশ্বনবীর ডাইকে ফয়সালা করতেন। ঠিক চিন্তা করছেন শায়েখ জাকারিয়া আপনি? আমার দেশের ওলি কি এখানে বইয়ে কুত্তে খায়, এই সব এই সব এই সব। এক মুরিদের জায়গায় বাবা কি করেন? আমি দেখতেছি মক্কা ঘরের সামনে একটা কুত্তা জিব্বা বাইর করে করতেছে, এর লেগে আমি সরাই দিছি। মুরিদও কি গরু মার্কার পাড়া মার্কা মুরিদ, তাই চিন্তা করেন। ও বিশ্বাস করে বাবা এনে বসে কেমনে আপনি কুত্তা খাতেন, মক্কার কুত্তা? কইস না, এই কাশপ খোলা। বাসের লাইট সামনের হেডলাইট মারলে আধা কিলো যায়, আর আমার চোখের হেডলাইট মারলে মক্কা পর্যন্ত যায়। ওই মুরিদের বউ ছিল আবার একটা করা জিনিস। যখন বউর কাছে এই গল্প দেখবেন, যত চাল বেহে নাইছেন সবাই কিন্তু বউর কাছে ধরা। চারটা 3টা জন ওয়াশ করে উঠি, কারণ আমার বাড়ি যেটা এখন থাকি এটা তো 7 তলা, তো 4 তলায় থাকি। যখন উঠি ওটার পরে আল্লাহ শুকর বাবা দরজায় বেল দিলে দেহি ওঠে গুল সাহেবের মতো মোরায়। তো মনে মনে কই এত বড় হাসা এলাম, কান্দা এলাম, আর তুই মোরাস। মনে রাখবেন, হাসবেন। আমার বাপ ও আমার মার কাছে ধরা, আমার চাচা ও চাচির কাছে ধরা, এই সেক্রেটারি ধরা। কথা কন না কেন? নবীরা ধরা ছিল মিয়া, তুমি আর আমি কত রালি। যুবক পোলাপান চিন্তা করে তাহলে বিয়েই করবি, সারা জীবন প্রেম করে চালাই যা। এইটা আবার করিস না, এটা করলে ধরা খাবি জনমের খাওয়া, আইসা বাড়ি খাবি একবারে। কথা ঠিক না বেঠে? যুবক পোলাপান ওই বদর বাসা ব্রিজের অনেক আড়াই থাকে, কোন সময় অলেক আই সন্ধ্যা হয়ে যাওয়া অলেক আসে না। ফোন দিছে তুই কই? আব্বা বা দরজার কাছে, আমি আইতে পারি না। তোর আব্বার গোষ্ঠী কিলাই, তুই এই রাস্তা দিয়ে আইলো, তোর দিছি কালকা। যেই ছেলে তোর কয় তোর আব্বার গোষ্ঠী কিলাই, ওই ছেলের লাগে প্রেম করে সে মগি। এরম আছে না নাই? আছে না নাই? যুবক ভাই, যতটুকু প্রেম শরীর লেগে করস, যতটুকু সময় নষ্ট করস, এর 100 ভাগের সময় আমার মওলার জন্য লাগা। 100 ভাগের 1 ভাগ সময় লাগা। এই ফেসবুকে যতটুকু সময় চ্যাটিং করস, সব ফেসবুকের লাইনে থাকে, এর 1000 ভাগের 1 ভাগ আমার মওলার পিছনে লাগা, মানে কোরআনের পিছনে লাগা। তুই আল্লাহর ওলি হয়ে যাবি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আজ থেকে নিয়ত করো, ফেসবুকে যতটুকু সময় আমি লাগাই, অন্তত ওর থেকে 10টা মিনিট আমার মওলার জন্য লাগাবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবাদান আমার দিকে তাকিয়ে। আল্লাহ, এই জমিন থাকার জায়গা না, পারবেন না থাকতে, কোন রকম থাকার জায়গা নাই। তো মুরিদের বউটা খুব কড়া, কয় তোমার পীর এরকম মুরিদ, কয় এতে লাইট মারলে মক্কায় যায় চোখের আলো। বিশ্বাস কর বাবে আমাকে সামনে ডিলিট দেয়, এত বড় অলিরে আমি জীবনে যদি এক তো খাওয়াইতে পারতাম।
জীবনটা ধন্য গো। আহা, লাখ লাখ টাকা খরচ করে মক্কায় যায় আর এনে বইয়ে মক্কায় যায়। হ্যাঁ, জীবনে যদি এক উক্ত না দাওয়াত খাইতে পারতাম গো, কই আম্মু আনো, কবে আনলো? আগামী বৃহস্পতিবার। আনছে পিসাবরে, বহুত কষ্ট করে আনছে। বাবা, ও বাবা, আপনি যদি এক উক্ত খান, আমার বউ পাক, আমার বউ খুশি, আমিও খুশি, জান্নাতে যাম গো বাবা। ঠিক আছে, ঠিক আছে। আইছে, আসার পরে আল্লাহর বান্দি আছিল করা পীরের মুরিদ, তার বাপ করা পীরের মুরিদ, তাবলীগ। ভাজা মাছটা কায়দা মতো বাজছে, ডিম করা ভুনা কইরা ভাতের নিচে দিয়া উপরে ভাত দিছে আমার গ্লাসটা দিয়ে, সাইফে সাইফে দিয়া কয়, তুমি নামাজ পড়াও, আমি বাজানরে খাইতে দেই। স্বামীর মসজিদে খেদাইছে, মগাডারে মগাতে খেদাই দিয়ে প্লেট দিছে, বাবা আপনি খান, আমি বোরকা পরে আইছি, আপনি খান। এখন বৌমান লবণ কই যে বাবা, পানি কই যে, খান খান, তরকারি দেওয়া না বাবা, আছে পাবেন না ইনশাআল্লাহ। শুরু করেন বিসমিল্লাহ। আরে তরকারি না দিলে কি শুরু করেন? দাও মস্করা করছস, দাও তরকারিটাকে রাঁধুন নাকি নুন বাদ দিবা? তাহলে কও শুরু করি। পীরের মুরিদ তাবলীগের মাইয়া তো আস্তে আইয়া হাতে তো পূজা লাগানো, আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়া কয়, যেই বদমাইশের বদমাইশ এখানে বইয়া চোখ ফুড়াইয়া কই মাছ নিচে আছে, তাই দেখে না বলে চোখ ফুড়ে লাইট মেরে মক্কায় কুত্তা কাটা। এ মা ঝাড়ু জোড়া আনতো, মাইয়ারে কয় তাড়াতাড়ি ঝাড়ু আন, আর পীরগিরি ল্যাংটা করলে আমার ঝাড়ু দিয়ে পিঠে সারা দুনিয়ার মানুষ জানবে মুরিদের বউয়ারে ল্যাংটা করছে, কুত্তা পিটান ফিরে যায়। আল্লাহু আকবার, জোরে বলো সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনতে নষ্ট করলো ভণ্ডরা, আজকে ভণ্ডগুলো একটা খানকার থেকে বাইরে হয় না, বিশ্বনবীরে গালি দেয়, আলেম ওলামারে গালি দেয়, মাদ্রাসায় গালি দেয়। এই ভণ্ডগুলো ইসলাম শেষ করছে। যদি কখনো ডাক আসে, মুখে তাজা রক্ত ফেলে দিয়ে কুত্তা ফুটান ফিরাবো, কাকে রাজি আছো? দুহাত ধরে আমাকে দেখায় দাও। এখন কইতাছো বাইতে যাওয়ার সময় তোমার পাবো, আমি সামনে গাড়ি নিয়ে যাবো, বদর বারে যাওয়ার লাগবে, একা একা গাড়ি চালাই। তুমি তো কইছো আমরা আছি তোমার পাশে, আপনার লাগবে না, আল্লাহ থাকলে হবে। আরো একসাথে বলতে হবে, বিশ্বনবী গাড়ি দিবার জায়গা কইতে হবে। বাংলায় তোমার এই ধারণাটাই ভুল রে ভাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আমি তোমাদের কাছে একটা ঘটনা উপস্থাপন করলে চোখে পানি ধরে রাখতে পারবো না যুবক। আরে সিরাজগঞ্জ রোডে, টাঙ্গাইল রোডে বাজান বিশ্ব রোড, তিন বন্ধু একসাথে যাইতেছে একটু ওয়ার্কিং করার জন্য, ঘোরার জন্য যায়, টাঙ্গাইল যাবে। বাজান অনেক আমোদ ফুর্তিতে টাঙ্গাইলের রোডে দিয়া তারা সাইকেল চালাই যাইতেছে, পিছনের দিকে ট্রাকে এমন ধাক্কা দিছে বাবা, তিনটা বন্ধু ট্রাকের রাস্তার সাথে পিছিয়ে গেছে, মাথার মগজ গুলা রাস্তায় লাফাইতেছে বাবা। নারায়ণগঞ্জের আর একটা ঘটনা বললে তুমি সহ্য করতে পারবে না। মেয়ে ফোন করছে, আব্বু বিরিয়ানি খাবো গো বাবা। গুড়ি গুড়ি বৃষ্টি নামতাছে বাবা, কয়েক সপ্তাহ আগের ঘটনা। মোটর সাইকেল হাঁকাইয়া, রেনকোট পরিয়া বাবা হোটেলের দিকে, যাত্রাবাড়ির দিকে, বিশ্ব রোডের দিকে রওনা দিছে। বিরিয়ানির পোটলাটা কিনা সাইকেলের সাথে বান্ধিয়া রওনা দিয়ে যাচ্ছে বাবা। পিছনের থেকে একটা মালবাহী ট্রাকে এসে ধাক্কা দিছে বাবা, এখানটা মাথার চারাটা উড়িয়া ঘিলুগুলো রাস্তার পরে লাফাইতেছে গো বাবা। এ যুবক ভাই রে, এর
জানাজায় যখন আমার মতো ইমাম সাহেব তার জন্য জানাজা করতে গেছে, যেই মেয়েটার জন্য বিরিয়ানি কিনতে গেছিল বাবা, মেয়েটা ইমাম সাহেবের কোলে বসে বলে, হুজুর আমার আব্বু আমার বিরিয়ানি কিনে দিব না। ইমাম সাহেব তারে বারবার বলে, আম্মু তোমার বাবার কোনদিন বিরিয়ানি কিনে দিব না। এই পৃথিবীতে তুমি যারে আপন দেখো বাজান, সে তোমার আপন না। আপন হলো একমাত্র আমার আল্লাহ। ওই মালিকরে কোনদিন ভুলে যাইও না ভাই, ভুলে যাইও না। আল্লাহ আমার যুবক ভাইরা কাঁদে, আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে। হে যুবক, তোমার যাদের মা নাই, এই যে আমার সামনে বসে আছে একটা সাকার পাড়ের ছেলে, ওয়াজে ওঠার আগে আমার হাত ধরে দোয়া চায় আর বলে, হুজুর আমার মা নাই। একটা যুবক বলে, হুজুর আমি সিঙ্গাপুর থাকি, হুজুর আমার বাড়ি পশ্চিম রাজ্যের, হুজুর আমার বাবা নাই, হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, আমি বিদেশে বসে আপনার বর্ষ দিই। যুবক ভাই নাই, আমি তোমার এলাকার সন্তান, আমি গুনাহগার 14টা দাস সবর করছি বাবা। কত রাষ্ট্রে গেলাম, কত জায়গায় ঘুরলাম রে আমার দেশের বাইরে, কত রাষ্ট্রের দলা কালো মহিলা দেখলাম বাবা। এই আফ্রিকান মহিলাও দেখছি, নাইজেরিয়ানও দেখছি বাবা, মাসরিও দেখছি, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ার, চাইনিজ মেয়েদেরকেও বাবা দেখছি, মাদেরকে দেখছি বাবা। জানি এত জায়গায় মা বোনদেরকে দেখলাম, আমার জনম দুঃখিনী মায়ের মতো কাউরে পাইলাম না বাবা। পৃথিবীতে বোঝা গেল একটা মাত্র দরদি, যার মতো স্বর্ণের মুখ কোথাও পাওয়া যায় না। ওই দুঃখিনী যারা হারাই ফেলেছ বাবা, বসে বসে তুমি এখন কাঁদবার বলবা, আল্লাহ ইলিয়াসুর রহমান জেহাদি আমার বাল্যকালের বন্ধু, আমার ভাই, আমার মা এখন বেঁচে আছে, ইলিয়াসুর রহমান জেহাদির মা নাই। এ যুবক, তোমাদের মা আছে কিন্তু অসুস্থ, মায়ের জন্য বসে বসে কাঁদো গো ভাই। তোমার চোখের পারে যদি মাওলাই কারিম দেখে, তোমার মা ভালো হয়ে যাবে, তোমার বাবা ভালো হয়ে যাবে। হাজার হাজার টাকা ঔষধে লাগবে না, তোমার চোখের পানির কত মূল্য তুমি নিজেও জানো না। আই যুবক, তোর পাও দুটো ধরছি রে ভাই, আমার সাথে বাধা দে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিস না, কোনোদিন দিস না। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে, বিনয় বিনয় ছোট্ট ছোট্ট আওয়াজে কাঁদে। এখানে আমার অনেক আত্মীয় স্বজন আসছে, যেরকম মারহাবা। আমার জানা মতো অনেক যুবক তার অল্প বয়সে বাপ হারায় ফেলছে। ওই যে দেখো আমার আলেম ভাইরা বাম পাশে বইয়া কাঁদে, কারণ আমরা যারা আলেম হয়েছে আমরা জানি মা বাবা কি জিনিস গো বাবা। ছোট্ট কালে যাদের মরে মা, তাদের দুঃখ আর কোনোদিন যায় না। পৃথিবীতে টাকা পয়সা দিয়ে অনেক আদর কিনতে পারবা, বন্ধু বান্ধবীর আদর, বিবির আদর পাইবা, টাকা ছাড়া কেউ তোমার আদর করবে না। একজন মাত্র দরদি, ভালোবাসা কিনতে পয়সা লাগে না, সেই আদর। আল্লাহ আমার ভাইদের চোখের পানি গুলো কবুল করো, আল্লাহ এদের চোখের পানি কবুল করো, আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান রে, তাহলে খালেস তওবা করলে লাভ না লস?
জোরে কার, আরো জোরে। এই আয়াতের তাফসীর একটা ঘটনা শোনাচ্ছি, ইনশাআল্লাহ বলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আলহামদুলিল্লাহ বলেন। অন্তত 153 থেকে 60 জন ছেলে আমার নবীকে রিসিপশন দেওয়ার জন্য আসছিলেন। আমাদের দেশে অনেক মসজিদে সৌদি আরব থেকে জামাত আসে না, এলাকার মুরব্বীরা মিলিয়ে তাদের খেদমত করে না। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য আসলেন মক্কা থেকে মদিনায়। নবী বুঝে ফেলেছেন মক্কায় আমার দাওয়াতের কাজ চলবে, মদিনায় গেলে আমার দাওয়াতের কাজ স্টার্ট হবে। তখন মারহাবা, আল্লাহু আকবার বলতে হবে। এই মুসলমানের পোলা আজকে দাওয়াতের কাজগুলোর ভিতরে কত ভেজাল লাগাই দিয়েছে, কথা কান না কেন? জুবাইর গুরু এক গুরু আর সাদ সাহেবের এক গুরু। এখন সাদের গুরু হয়ে গেছে, আলেম উলামা গুরুবের মনে হয় দাওয়ার কুমড়া, হালাকে কাজ তো দেখতে, কথা বলে না কেন? কাজ এক না, এই কাজের মধ্যে যারা ভেজাল লাগাই দিয়েছে শয়তানে, শয়তানের কপালে জুতার কষ্ট হইতেছে। বেশি সময় ওয়াজ করব, অল্প সময়ের বিদায় নিয়ে চলে যাবো। রাতভর চলবে, কই দুই একজন যে উঠে যায় তা করতে কিছুই করো না, ইনশাআল্লাহ বলেন। এই যুবক ভাই বসো, ভয় ভাই তুই যদি মারা যান গাই দেখ, আর একজন চাদর মাজর লেখুন দিকের পিছনে ব্যাক করবে, যাইস না, করোনা খারাপ হয়েছে মসজিদের কোনায়। ভাই আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আজকে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না বাবা? চোখের পানি সেই মাহফিলে পরে আল্লাহ মাফ করবে না? আল্লাহ এত নিষ্ঠুর না, আমার আল্লাহ অনেক দয়ালু। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। দেখেন তাহলে নবী হিজরত করলেন, তাকায় দেখে অনেকগুলি ছেলে নবীর দিকে আপনি তাকায়, 162 জন ছেলে তাকায়। এর ভিতরে একটা ছেলেকে নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। কি নাম? জোরে কর। আব্দুল উজ্জা মানে উজ্জা ছিল বড় একটা মূর্তির নাম, বুখারীতে আছে এই মূর্তির বান্দা, এই নামের অর্থ হলো এটা। নাউজুবিল্লাহ কর। আমার নবী বললেন, বাবারে তোমার নাম আব্দুল উজ্জা থাকবো না, তোমার নামটা আসতে হবে আব্দুর রহমান, রহমানের বান্দা। মনে আমার কথা বোঝেন? নবী প্রথম মক্কা থেকে মদিনায় আইসে একটা নাম পরিবর্তন করলেন, সেটার নাম কি? দেশে আলিম উলামা সিল্লায়, বাইতুল মুকাররম সিল্লায়, বন্ড বের হইবে গ্লাজলারে খাজুরবাগ। কথা কন না কেন? সরমনে আল্লাহর কুতুব সিল্লায়, কয়গুলো রাজনীতির লেগে রাস্তায় নামছে, তাবলীগওয়ালারা দোয়া করে কাকরাইল বইয়া, এরা কয় এগুলো পিকনিক করে। তা তোরা কি করস? তোরা কি করস? মহিলা পুরুষ লইয়া নাচানাচি করস, জুতা দিয়ে বাইরে কপালে সারা বাড়ানো, বদমাইশ বদমাইশ। কষ্ট হইতেছে, যাবেন গা? যদি কেউ রড়তে দেখে মনে করবো ওইটার মুরিদ, আর যাইতে পারবেন না, লুঙ্গি টেনে ধরবো, যা করে খোদা আজকে, ইনশাল্লাহ বলে। কষ্ট হইতেছে তাহলে বাজার যত গুনাহ করছেন, শিরকের গুনাহ, মানুষের মার্ডারের গুনাহ যদি না হয় থাকে আল্লাহ মাফ করে দিবে, ইনশাআল্লাহ বলেন। বাজান রে তাহলে বলেন, আল্লাহর সাথে দয়ালু কেউ আছে? ও বাজান, করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, কেউ আপনার জানাজায় আসে না। আমার মালিক কিন্তু আপনার কবরে একা রাখি নাই গো বাজান। নবীর সুন্নাতটা যদি মুখে থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে যদি অ্যাকাউন্টটা ভরপুর রাখেন, ইমানটা যদি তাগা থাকে,